ইরানে অবৈধ মার্কিন হামলার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান, আপনার কাছে প্রথম প্রশ্ন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলা কি সরাসরি যুদ্ধের রূপ নেবে? 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হঠাৎ করে আক্রমণ, এটা আলোচনার মাঝখানেই এই আক্রমণটা শুরু হয়েছিল এবং এর আগে গত জুনেও একইভাবে আলোচনা শেষ হওয়ার আগেই তার মাঝখানেই ইরান এবং আমেরিকা একইভাবে আক্রমণ করেছিল। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা তারপরে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিছু একটা মনে হলো যেন যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে একেবারেই কামান বা গোলাগুলি স্তব্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল তার গাজা ফ্রন্টে এবং লেবানন ফ্রন্টে অস্ত্র বিরতি করেনি এবং ইরানের প্রস্তাব ছিল এটা সামগ্রিক যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল সেটা মেনে চলেনি এবং সর্বশেষ যে ইরান আক্রমণ করলো ইসরায়েলকে, তো সেটা ওই যুদ্ধবিরতিতে কিছুটা বাধ্য করার জন্য। এবং আমেরিকা, শোনা যাচ্ছে ট্রাম্প নাকি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যে তোমরা তোমাদের মতো, আমরা তোমাদেরকে সাহায্য করব না। এটা হচ্ছে পরিস্থিতি। তবে এটা খুব একেবারে থেমে যাবে এটা চিন্তা করাটা বোধহয় খুব সমীচীন হবে না। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, সেন্টকম বলছে ইরানে হামলা শেষ, আইআরজিসি বলছে তারা আর পাল্টা হামলা চালাবে না। এক পক্ষ আরেক পক্ষের উপর আস্থা রাখতে পারবে? এটাই সবচেয়ে বড় সংকট এখানে। নইলে এতদিনে হয়তো একটা সমঝোতায় পৌঁছাতে পারত। ইরান বিশ্বাস করতে পারছে না এই কারণে যে আমেরিকা 2025 সালের জুনে যে আক্রমণ হয়েছিল সেখানে আলোচনা শেষ হওয়ার আগেই আক্রমণ করেছে। আবার এবারও 28শে ফেব্রুয়ারিতে যে আক্রমণ করলো ওই একই পুনরাবৃত্তি। আবার এই যে যুদ্ধবিরতি যতটুকু তারা বলেছে মুখে, বাস্তবে কিছু না কিছু হয়েছেই। সুতরাং এই আস্থার সংকটটা হচ্ছে মূল সংকট। আস্থাটা যদি একজন আরেকজনের উপরে প্রতিদ্বন্দ্বী দলগুলো, দেশগুলো যদি একজন আরেকজনের উপরে আস্থা রাখতে পারতো, তাহলে আর এই পর্যায়ে যেত না। সুতরাং আস্থার সংকটের কারণে এটা প্রলম্বিত হতে পারে এবং যুদ্ধবিরতি অর্থাৎ কোন একটা সমঝোতায় পৌঁছানো আরো বিলম্বিত হতে পারে। ইরানকে পর্যস্ত করার পরে তাদের শর্তে যুদ্ধবিরতিতে যাওয়া, কিন্তু ইরান ইতিমধ্যেই শির দ্বারা খাড়া করে দাঁড়িয়েছে। সুতরাং তার ওই ইচ্ছে পূরণ হয়নি। তার ফলে এই যুদ্ধবিরতিটা কোন পর্যায়ে যাবে বা কখন হবে, কোন ধরনের, কোন মাত্রায় হবে, সেটা খুব বলা মুশকিল। ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন, সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে আপনার মতামত কি? আমার মনে হচ্ছে যে অনিশ্চয়তাটা ক্রমান্বয়ে বাড়ছে। খোদ আমেরিকার মানে মিলিটারি অফিসার এবং সিআই অফিসার যারা এইগুলো নিয়ে বিশ্লেষণ করেন এবং অন্যান্য বিশেষজ্ঞরাও, তারা ওই ট্রাম্পের কে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ ওনার সম্পর্কে কোনো কিছু নির্দিষ্ট করে বলা মুশকিল এবং ওনার এই চারিত্রিক বৈশিষ্ট্যটা ইসরায়েল দারুণভাবে ব্যবহার করছে এবং ইসরায়েলি লবির প্রচুর প্রভাব আমেরিকাতে থাকার কারণে মানে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল আমেরিকাকে টেনে এনেছে যাতে করে ইরানকে পর্যুদস্ত করা যায়। কারণ ওই অঞ্চলে ইসরায়েলের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ইরান এবং এই ইরানি জাতি যদি মানে ঐক্যবদ্ধ থাকে, তাহলে তারা সবসময় তাদের জন্য একটা থ্রেট থেকে যাবে। এর মাঝখানে একটা খবর হয়েছে যে ইরান তাদের পারমাণবিক অস্ত্র অলরেডি প্রস্তুত করে ফেলেছে। এখন এটা কবে বিস্ফোরণ ঘটাবে সেইটা এখনো নিশ্চিত না। কাজেই এই সব মিলাই যেটা দেখা যাচ্ছে, একটা অনিশ্চয়তার পরে অনিশ্চয়তা থেকে যাচ্ছে এবং বড় ধরনের কোনো কিছু
হবে কিনা বা এটা অনেক দিন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার ডোমেস্টিক ফ্যাক্টর কাজ করতে পারে। তাদের নির্বাচন আছে এই নভেম্বরে, মিড টার্ম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। রিপাবলিকানরা খুব ভালো অবস্থায় নেই এবং ট্রাম্পও খুব ভালো অবস্থায় নেই। কাজেই অনেকটা যুদ্ধ খেলা করে আবার ও সেই পর্যন্ত চালিয়েও যেতে পারে। তো এরপরে আবার ইরান কোন শক্তিতে হাজির হয় সেটার উপর নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। তো একটা অনিশ্চয়তা আছে। যুদ্ধ হয়তো একসময় শেষ হবে, কিন্তু কবে শেষ হবে সেটা নির্দিষ্ট করে কেউই বলতে পারছে না। ধন্যবাদ। এই ছিল মেজর জামানের কাছে আমাদের প্রশ্ন এবং তার উত্তর।